হ্যালো বন্ধুরা, সবাইকে সৃজন ব্লকে স্বাগতম। বিয়ের মৌসুম চলছে, চলো একটু নতুন করে কোথাও গিয়ে বিয়ে খেয়ে আসা যাক। স্টার্ট। এত বুদ্ধি তোমার, এত বুদ্ধি। যার বিয়ে তাকে যদি একটু ক্যামেরার সামনে নাই আনে তাহলে কেমন হয়ে যায় বলো তো। তো দেখো জামাই বাবার মোচের নিচে হাসি। এদিকে আমাদের বরযাত্রীরা ওয়েট করছে কখন বিয়ের লগন শুরু হবে, আর বিয়েটা দেখার অপেক্ষায় তারা ওয়েট করছে। আসবাবপত্র খুব কম দেয়নি, যথেষ্ট দিয়েছে। শীতের যখন ঘড়ি কাটা 12টা বাজে, এত রাতে খাবার খেয়ে
আই থিঙ্ক মনে হয় হজম হবে না, তবুও চেষ্টা করছি পেটের দায়ে খাওয়ার জন্য। তো আমরা অনেক সময় ধরে বসে আছি, এখনো থালা পরিষ্কার হয়নি, তো ওয়েট করছি, দেখা যাক কত সময় পরিষ্কার করে। আর যারা আমার চ্যানেলটিকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সঙ্গে দেখো, আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমার সঙ্গে দেখো। খাবার টেবিলে বসে আমরা যেটা করে থাকি সেটা নিজের চোখেই দেখতে পাচ্ছ, অলরেডি শুরু হয়ে গেছে। চলো দেখা যাক, খাওয়া যাক এখন কি আসছে। শুধু আমি যে বেশি খাই তা নয়, দেখো খাওয়ার সময় কেউ কি কম খায়, এটা কখনো হতে পারে? না না, এক পিসই থাক, পাবদায় খুশি করে দিয়েছে। খাওয়াটা আমার একটু ফেভারিটই, তারপরেও বিয়ে বাড়ি বলে কথা, আর আমি বিয়ে বাড়ি মানেই কবজি ডুবিয়ে খাই, সেটা আমি সবসময় আমার জন্য আগে থাকে। যেখানে 1 পিস করে পাবদা মাছ সেখানে আমি 4 পিস নিয়েছি। এবার ভাবো খাওয়াটা কি করে কম হতে পারে? তো আমাকে তো কবজি ডুবিয়ে খেতেই হবে। তারপরেও 1 পিস কাতলা মাছ, তাও পেটি। দই খাবো। দইটা আমার ফেভারিট বরাবরই, কিন্তু এটা টক, খেতে অনেকটা কষ্ট হয়েছে, তবুও খেয়ে নিয়েছি ফেভারিট বলেই। দেখতেই পারছো কিভাবে খাচ্ছি, রাক্ষস যেন কোনোদিন কিছু খেয়ে থাকে না সেই রকম ভাব। দেখো খাবার মাঝে আবার আঁত তুলছে, তিন ধরনের স্বভাব, তিনি এইভাবেই খান, খেতে থাকেন কন্টিনিউ। খেতে খেতে ওনার পেটটাও অনেকটা বেড়ে গেছে। এইভাবে খেতে থাকলে শায়দ আর পেটের অবস্থা বেশি দিন লাস্টিং করবে না। হাত চেটে পর্যন্ত খাচ্ছেন। মোটামুটি দই আমার ফেভারিট, তাই কিন্তু টক দই খেতে কষ্ট হলো, অনেক কষ্ট হলো, তবুও হাত চেটে চেটে খেলাম। হ্যাঁ বলো ভাই, লোক হ্যালো কমপ্লিট। তো আপাতত খাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার উঠি। তো গাইজ আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন একটু বইয়ের ফটো তুলে নিয়ে আসি। কাছে চলে এসেছি, ব্লগার চলে গেছে। পুরুত মশাই আগ্রহের সঙ্গে বসে আছেন, কখন বিয়ের লগনটা শুরু হবে সেই অপেক্ষায় তিনি বসে আছেন। লগ্ন 2:30, তা এত রাত থাকা সম্ভব নয়, তো আমরা রিটার্ন খাওয়া দাওয়া করে বাড়ি ফিরছি। তো আমার ভিডিওটি শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমার সঙ্গে থাকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।